আমরা স্টুডেন্টদের সাধারণ নির্বাচন যেটা ইউনিয়নের সেটা চলে আসছে। প্রতিবারই আমরা ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত করে থাকি এবং প্রত্যেকবারই খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সেই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারও অত্যন্ত সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটা ইউনিয়ন, স্টুডেন্ট ইউনিয়ন একটা কলেজের জন্য, একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুব জরুরি। কারণ স্টুডেন্ট এবং টিচার আর গার্জিয়ান এই তিনটার সমন্বয়েই একটা শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট এবং ছাত্রদের মধ্যে সম্পর্ক, গার্জিয়ানের মধ্যে সম্পর্ক, এগুলো যদি আমরা বহাল না থাকতে পারি তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের শৈক্ষিক পরিবেশ সুন্দর থাকে না। আমাদের আসল উদ্দেশ্য হলো তোমাদের মধ্যে কিভাবে সমন্বয় রক্ষা করে চলা, পড়াশোনার সাথে সাথে অন্যান্য কো-কারিকুলার যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেগুলো শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে চালানো, এটাই হলো আমাদের দায়িত্ব। একদিকে তোমরা পড়াশোনা করে এগিয়ে যাবে, ভালো রেজাল্ট করবে, অন্যদিকে সেখানে তোমাদের স্কিল ডেভেলপমেন্ট হবে, সবকিছুর তোমাদের ডেভেলপমেন্ট হবে। এবং এই ক্ষেত্রে একটা ইউনিয়ন, একটা স্টুডেন্ট ইউনিয়ন, শক্তিশালী স্টুডেন্ট ইউনিয়নের খুব জরুরি। এবং এবার তোমরা অত্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে সহযোগিতা করেছ। আমি প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং সেই সাথে সাথে সব ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ দিচ্ছি যে এত সুন্দরভাবে একটা নির্বাচন পরিচালনা করার জন্য। অনেক সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় যে স্টুডেন্ট নির্বাচন পরিচালনা করতে অনেক ঝামেলার বা অনেক কষ্টের সম্মুখীন হতে হয় অ্যাডমিনিস্ট্রেশনকে, কিন্তু তোমরা এই ক্ষেত্রে আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছ এবং এই নির্বাচন পরিচালনা করতে তোমরা যথেষ্ট রকমের পরিশ্রম করেছ। তার জন্য শিক্ষক শিক্ষিকার পাশাপাশি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই। এবারে এম কে গান্ধী কলেজের যে স্টুডেন্ট ইউনিয়ন ফর্ম হয়েছে, তোমরা যে নির্বাচিত করেছ, সেগুলো তাদেরকে কে কত ভোটে পেয়েছে সেটা আমরা অবশ্যই ঘোষণা করব। এবং সেই সাথে সাথে আমার অনুরোধ থাকবে, যারা নির্বাচিত হয়েছ, তারা যারা পরাজিত হয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে এই কলেজের ডেভেলপমেন্টে এগিয়ে যাওয়া। যারা পরাজিত হয়েছে তাদেরকে সঙ্গে রাখার প্রয়োজন। এরা হয়তো কিছুটা ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে, কিন্তু তাদের যে শক্তি, তাদের যে পাওয়ার, তাদের যে যোগ্যতা, এগুলো বিন্দুমাত্র তোমাদের চাইতে কম নয়। তাদের যোগ্যতা বিন্দুমাত্র কম নয়। তাই আমার অনুরোধ থাকবে যে যারা ইউনিয়ন, যাদেরকে নিয়ে ইউনিয়ন গঠন হয়েছে, যারা নির্বাচিত হয়েছ বা মনোনীত হয়েছ, তারা অন্যান্যদেরকে নিয়ে তোমরা সেই কলেজের ডেভেলপমেন্ট, ছাত্রছাত্রীদের উন্নয়ন, ছাত্রছাত্রীদের ডিমান্ড, এই সব কিছু তাদেরকে সঙ্গে নিয়ে তোমরা করবে। এবারে আমি একজন একজন করে সেটা বলবো। ক্লিনিং সেক্রেটারি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, প্রথমেই আমি তার নাম নিচ্ছি, অমন মালাকার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্লিনিং কালচারাল সেক্রেটারি এমএসটি রিনা বেগম ও বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কারণ তাদের সাথে অন্য কেউ আর খেলতে ইচ্ছা প্রকাশ করেনি, কারণ হয়তো ভাবছে যে তাদের সাথে খেলে পারবে না, তাই আর কেউ নমিনেশন সাবমিট করেনি। অ্যাসিস্ট্যান্ট গার্লস সেক্রেটারি জুবেদা বেগম ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, কেউ তার সাথে। এখন গার্লস সেক্রেটারি শাহনাজ বেগম, যে এই নির্বাচনে পেয়েছে 206টা ভোট। শাহনাজ বেগম এই নির্বাচনে, স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচনে সে পেয়েছে 206টা ভোট এবং মাত্র 6টা ভোটের ব্যবধানে তাকে হারিয়েছে সুমাইয়া মারিয়া।
হয়েছে। স্পোর্টস সেক্রেটারি যে উইনার হয়েছে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী ছিল, কন্টেস্ট করেছে নূর মোহাম্মদ, এবং নূর মোহাম্মদ 174টা ভোট পেয়েছে। আর স্পোর্টস সেক্রেটারিতে যে জয়ী হয়েছে আব্দুল হাকিম 250টা ভোট বেশি পেয়ে জয়ী, 250টা ভোট পেয়ে অর্থাৎ 76টা ভোট বেশি পেয়ে জয়ী হয়েছে স্পোর্টস সেক্রেটারি আব্দুল হাকিম। ডিসিপ্লিন সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন যে কন্টেস্ট করেছে পেয়েছে 147টা ভোট, 147 নাম্বারস অফ ভোট, এবং শাহিদুল ইসলাম যে পেয়েছে 116টা ভোট, এবং তাদের দুজনকেই হারিয়ে ডিসিপ্লিন সেক্রেটারি হয়েছে এবারের ইউনিয়নে মোহাম্মদ আরিফ রাশিদ। আরিফ আহমেদ চৌধুরী পেয়েছে 162টা ভোট, অর্থাৎ মাত্র 15টা ভোটের ব্যবধানে আরিফ আহমেদ চৌধুরী জয়ী হয়েছে। জয়েন্ট সেক্রেটারি ফয়েজ আহমেদ পেয়েছে 189 নাম্বারস অফ ভোট, প্রচুর ভোট পেয়েছে ফয়েজ আহমেদ, কিন্তু জয়েন্ট সেক্রেটারি হিসাবে জয়ী হয়েছে জহরুল আলম। জহরুল আলম চৌধুরী 162টা ভোট পেয়ে জয়ী হয়েছে, এবং 234টা ভোট পেয়েছে সে, এবং 47টা ভোটের ব্যবধানে জয়ী হয়েছে জহরুল আলম। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মারুফ আহমেদ পেয়েছে 166টা ভোট, শাহিদুল আলম চৌধুরী পেয়েছে 168, আর যে জয়ী হয়েছে ইমরান হোসেন পেয়েছে 191টা ভোট, অর্থাৎ ভোটের ব্যবধান মাত্র 24, যাকে হারিয়েছে ভোটের ব্যবধান মাত্র 24। জিএস পোস্টে রেদওয়ান আহমেদ চৌধুরী 184টা ভোট পেয়েছে, এবং যে জয়ী হয়েছে বিক্রম রায় 235টা ভোট পেয়েছে বিক্রম রায়, এবং রেদওয়ান 184টা, 51 নাম্বারস অফ ভোটের ব্যবধানে জয়ী হয়েছে বিক্রম রায়। পিপিতে আশরাফুল ইসলাম পেয়েছে 122টা ভোট, এবং যে জয়ী হয়েছে সুলতান আহমেদ 308টা ভোট পেয়েছে। তাদের মধ্যে ভোটের ব্যবধান অনেক বেশি, 179 নাম্বারস অফ ভোটে জয়ী হয়েছে সুলতান আহমেদ, 179 নাম্বারস অফ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছে। তোমরা যারা জয়ী হয়েছ আমাদের কলেজের পক্ষ থেকে, টিচার্সদের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই, এবং যারা হেরেছ তারা কখনো মন খারাপ করবে না, কারণ তোমাদেরকে সঙ্গে নিয়েই এই ইউনিয়নে যারা নির্বাচিত হয়েছেন তারা চলবেন। তাই কোনো অবস্থায় তোমরা কখনো মন খারাপ করবে না। এটা গণতন্ত্রের প্রথম ধাপ, তোমাদের জীবনের রাজনীতির প্রথম ধাপ, এবং রাজনীতিটা যাতে স্বচ্ছভাবে ভবিষ্যতে যদি করো তাহলে স্বচ্ছভাবে যাতে করতে পারো সেই অনুরোধ আমাদের থাকলো। প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি।
সেপ্টেম্বরে যারা জয়ী হয়েছে তাদেরকে আমরা শপথ বাক্য পাঠ করাবো। আজকের এই ভোটের ফলাফল এখানে শেষ হলো এবং বাকিরা অবশ্যই তোমরা বাড়িতে যাবে। যদি তোমরা